এই যে দেখতেছেন খরগোশের মতো দেখতে এক ধরনের প্রাণী। তো আসলে এগুলো কিন্তু খরগোশ না, এগুলো হচ্ছে গিনিপিগ। তো এরকম গিনিপিগ কে কে পালছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তো দেখুন গিনিপিগের খামারটা কত সুন্দর। তো একটা গিনিপিগ আপনার 4 থেকে 5টা বাচ্চা দেয় খরগোশের মতোই। তো এদের বাচ্চাগুলা জন্ম অবস্থায় চোখ ফুটা থাকে এবং লোম থাকে, যেটা খরগোশের থাকে না। খরগোশের মতো খরগোশ তো প্রতি 40 দিন পর পর বাচ্চা দিতে পারে, কিন্তু গিনিপিগ 3 মাসে একবার বাচ্চা দেয়। এই যে দেখুন এদের মূল খাবার হচ্ছে ধান এবং গম আর ঘাস। তো দানাদার এবং ঘাস দুটোটাই খায় খরগোশের মতনই। খরগোশ যেসব ঘাস খায় এগুলা তাই খায়, এগুলা এমনি অন্য কোনো খাবার লাগে না। এগুলার খরগোশের মতোই তেমন কোনো রোগ বালা হয় না। দেখতে অনেক সুন্দর। তো আপনারা কে কে গিনিপিগ পালছেন কমেন্ট করে বলবেন। তো দেখুন এগুলাকে শুধু সবুজ লতা পাতা ঘাস দিলেই এরা খুশি, কত মজা করে খাইতেছে। তো গিনিপিগের ক্ষেত্রে গিনিপিগ যদি প্রেগনেন্ট থাকে তখন ছেলে গিনিপিগটাকে আলাদা কাছে রাখতে হয় না, একসাথে রাখা যায়, সমস্যা নেই। কিন্তু খরগোশের ক্ষেত্রে আবার খরগোশ প্রেগনেন্ট থাকলে তখন আলাদা রাখতে হয় ছেলেটাকে। তো এই যে দেখুন এখানে মেল ফিমেল দুটোটা একসাথে ছাড়া আছে। তারা সময় হবে বাচ্চা দিবে এবং বাচ্চা চোখ ফোটার পরই মার সাথে সাথে থাকবে এবং ঘাস খাবে, মা থেকে দুধ পান করবে। তো এই যে দেখুন এখানে প্রেগনেন্ট গিনিপিগ আছে অনেকগুলা। তো আসলে গিনিপিগের একটু প্রস্রাব করলে যে প্রস্রাব একটু গন্ধ হয়, খরগোশের প্রস্রাবে অত একটা গন্ধ হয় না, কিন্তু গিনিপিগের প্রস্রাবে গন্ধ হয়। তো আসলে পরিষ্কারের কাছে তো সব কিছু। অনেকে বলেন ভাই খরগোশ পাললে অনেক গন্ধ করে, এই কারণে পালতে পারি না। তো আসলে এগুলো পরিষ্কার রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, নয়তো এটা গন্ধ স্বাভাবিক। মানুষের ক্ষেত্রেও একই জিনিস। তো এরকম গন্ধ হইতেই পারে যদি আপনি ঠিকমতো পরিষ্কার না রাখেন। তো এই গিনিপিগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন।